দেখুন আমরা এই কয়েলটা এইভাবে যদি ছাড়তে থাকি তাহলে কিন্তু এক সময় গিয়ে দেখা যাবে এই তারটাতে প্রচুর পেঁয়াজ থাকবে। তো এই তারটি ছাড়ার দুইটি প্রসেস আছে। তো যে দুইটি প্রসেসে তার ছাড়লে আপনাদের এই তারে পেঁয়াজ থাকবে না। এই তারে যদি পেঁয়াজ থাকে তাহলে কি হয়, কোনো এক সময় যায় দেখা যায় যে কোরগুলো ড্যামেজ হয়ে যায়, কোরগুলো মার খেয়ে যায়, লেজার আর পাওয়া যায় না। তো লেজার পাওয়া না যাওয়ার কারণ একটা, এই তারগুলি যখন আমরা ছাড়ি সেই সময়ে তার এই কয়েল এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে যে ছাড়ি আমরা ছাড়ার সময় কিন্তু তারে প্রচুর পেঁয়াজ থাকে, এই পেঁয়াজটি কিন্তু খোলে না, যার কারণে আর ভেতরে যে কোরগুলি আছে কোরগুলি দড়ির মতো পেঁয়াজ হয়ে যায়। যখন এক সময় দেখা যায় যে এক জায়গায় যায় ভেতরে কোরগুলি পেঁয়াজ হয়ে যাওয়ার ফলে তখন আর লেজার ও প্রান্তে পাওয়া যায় না। তো এই তারটি আমরা এভাবে বড় কয়েলে বড় যে রোলগুলি আছে বড় রোল থেকে কিভাবে ছাড়বো, দুইটি প্রসেস। একটি হলো আমরা বাঁশ বা কোনো পাইপের মাধ্যমে এটাকে কয়েল আকারে ঘুরে ঘুরে ছাড়তে পারবো। আর একটি প্রসেস হলো এইভাবে যদি ছাড়ি, দেখা যায় কিছু সময় ছাড়ার পর যখন দেখা যাবে যে খুব এক পাশে এইভাবে ছাড়তে দেখা যাচ্ছে যে পেঁয়াজ বেশি হয়ে গেছে, তখন কি করব আমরা? তখন আমরা এই কয়েলটাকে এরকমভাবে উল্টে নেব। এই যে এইভাবে উল্টানোর পর আবার এইভাবে ছাড়বো। এভাবে ছাড়লে দেখা যাবে তখন আবার কিছুটা পেঁয়াজ ঠিকই আসা যাবে, পেঁয়াজগুলি কিন্তু তখন আর থাকবে না। তো আপনারা যদি প্রায় 50 মিটার এক পাশে ছাড়েন আর 50 মিটার এই কয়েলটি উল্টে নেবেন, এভাবে উল্টে নিয়ে আবার 50 মিটার ছাড়বেন, সেক্ষেত্রে তারটিতে কিন্তু পেঁয়াজ থাকবে না। যখনই পেঁয়াজ না থাকবে সেই তারগুলি কিন্তু দীর্ঘদিন লেজার কোনো ড্রপ দিবে না, একই পরিমাণে লেজার আপনারা পাবেন। তো ফাইবার তার ছাড়ার এই দুইটি প্রসেস আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে দুইটি প্রসেসে তার ছাড়তে হয়। তো এই প্রসেসটি আপনারা ফলো করলে তারে কোনো পেঁয়াজ থাকবে না। অনেকেই দেখা যায় যে এভাবে ছাড়তেছে 2 কিলো 3 কিলো তার ছাড়তেছে, তার ভেতরে দড়ির মতো পেঁয়াজ থাকে, যার কারণে দেখা যায় 6 মাস 1 বছর পর এই তারগুলির কোর মার খেয়ে যাওয়ার কারণ শুধু এই একটাই। তো কিছু সময় এরকমভাবে ছাড়বেন এক পাশে, আবার এই কয়েলটি উল্টে দিবেন, উল্টে দিয়ে আবার ছাড়বেন, তাহলে দেখবেন যে তার আর পেঁয়াজ থাকবে না। তো আজকে আমি লাইন টানতেছি, আমার এখানে লাইন আছে, দেখুন লাইন কিন্তু অলরেডি আছে। তো এখানে যে 4 করে তারটি আমি ব্যবহার করি, তারটির কোর শেষ হয়ে গেছে, যার কারণে আবারও পুনরায় আমাকে এই তারটি টানতে হচ্ছে। তো এই যে দেখুন দড়ির মতো কিন্তু পেঁয়াজ দেখা যায়, দেখুন দড়ির মতো পেঁয়াজ। তো এটা আরও কিছু সময় এইভাবে ছাড়িয়ে আবার এই রোলটা আবারও উল্টে দেবো। এই যে এই রোলটি আবারও এভাবে উল্টাবো, তারপর আবার দেখুন আবার কিছুক্ষণের মধ্যে দেখুন পেঁয়াজগুলি কিন্তু আবার সোজা হয়ে যাবে। দেখুন তো এই প্রসেসের তারগুলি আপনারা যদি টেনে নেন তাহলে কিন্তু এই তারগুলোর কোর মার খাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন এই যে এ পাশে কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই কমে গেছে। দেখুন আরও যদি কিছু ছাড়ি, দেখুন এই যে দড়ির মতো কিন্তু আর নাই, একদম ক্লিয়ার। তো এইভাবে ছাড়তে আবার যখন দড়ির মতো হবে আবার এই রোলটি ঘুরে নেবেন। ধন্যবাদ।